প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। গৃহযুদ্ধ বনাম মাহফুজ আলম শীর্ষক আলোচনা। বিশেষ প্রয়োজন ছিল না, তবু আজ গতকাল এবং আজ দুই দিনে সামাজিক মাধ্যমে এটা নিয়ে ব্যাপকভাবে এমনভাবে কিছু জ্ঞানী গণী উপস্থাপক যারা ইউটিউবে বক্তব্য রেখে থাকেন, তাদের মতামত পেশ করে থাকেন, ওনারা এমনভাবে জিনিসটাকে উপস্থাপন করার চেষ্টা করছেন যেন মাহফুজ আলম গৃহযুদ্ধ অলরেডি ঘোষণা করে দিয়েছেন এবং গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। আমি মাহফুজ আলমের কথা বলবো না, বলছিও না, কিন্তু পরিস্থিতি সামনে রেখে বাস্তবমুখী আসুন সহজ ও সরলভাবে সূত্র কি বলে আমরা সূত্র ধরে কিছুটা আলোচনা করি। গৃহযুদ্ধ কি অসম্ভব নাকি সম্ভাব্য আগত কোনো মেহমান আমাদের দুয়ারে? ডক্টর ইউনূসকে নিয়ে যেভাবে তোড়জোড়, বিভিন্ন গলাবাজি, লবিস্টদের বিভিন্ন নোংরামি চিৎকার, কারো কারো নোংরামি আবদার, বিশেষ করে ট্রাম্প বিজয়ের পর যে ধরনের ন্যাক্কারজনক মতবাদ, যা ইচ্ছে তাই কথাবার্তা শুরু হয়েছে। ধরেন ডক্টর ইউনূস নেই, কারণ ডক্টর ইউনূস নেই কেন এই জন্যে বলছি, ডক্টর ইউনূস শপথ নিয়ে তিনি বলেছিলেন যে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন। কথাটা ভাবতে হবে, তিনি কি বলছেন? ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন এবং 5ই আগস্টের মাস্টার মাইন্ড হিসাবে মাহফুজ আলমকে তিনি বিশ্ব দরবারে পরিচিত করে দিয়েছেন। কিন্তু সেফ, তাকে যেহেতু ছাত্ররা নিয়োগ দিয়েছে, ছাত্ররা এনে বসিয়েছে কিছু দায়িত্ব দিয়ে। এখন সাধারণ জনগণ বলে তো দেশে কিছু নেই, কেউ নেই, কিন্তু সেটাও আছে কিনা আমি পরে বলছি। কিন্তু যেভাবে তার পিছনে লাগা হলো বা লেগে রয়েছে ভারতের মিডিয়া এবং তাদের কিছু খরিদ্দার, পার্মানেন্ট খদ্দের এদেশে যারা আছে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বাংলাদেশ থেকে চলে যায় কি হবে? গ্রামীণ ট্রাস্ট বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের জনগণ এটা উপভোগ করে থাকে। ডক্টর ইউনূস এটার পিছনে না দৌড়ালে, না থাকলে তার কিচ্ছু আসে যায় না। সারা বিশ্বব্যাপী, বাংলাদেশের বাইরেও তার মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম প্রচলিত। বহু দেশ সাদরে তাকে এবং তার এই সূত্রকে গ্রহণ করেছে, আমন্ত্রিত করেছে এবং সেটার জন্যই সে নোবেল প্রাইজ পেয়েছে। তো বাংলাদেশে ডক্টর ইউনূস না থাকলে আমার মনে হয় না তার তেমন একটা কিছু হবে। এবং ডক্টর ইউনূসরা এদেশের থেকে বাইরে চলে গেলে আইন আদালতের মাধ্যমে সে যদি ধরা না দেয়, বাংলাদেশের আমার মনে হয় না যে ততটা ক্ষমতা আছে যতটা ক্ষমতা ডক্টর ইউনূসকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজন হবে। ডক্টর ইউনূস নেই, তাহলে কি হবে? বর্তমান ছাত্র বৈষম্য বিরোধীর যে ছাত্র সমাজ, যারা 5ই আগস্টের পরিস্থিতি সৃষ্টি করেছে, একটি স্বৈরাচার শাসককে এদেশ থেকে বহিষ্কার করে দিয়েছে, সে একটা শক্তি। এখন যদি ইউনূস চলে যায়, এই শক্তিটার বিরোধী শক্তি হিসাবে দাঁড়াবে শক্তভাবে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা, বিএনপি কি করবে? বিএনপি কোথায় যাবে? কার পক্ষে নেবে? বিএনপি অলরেডি জোরালোভাবে আওয়ামী লীগের সমর্থনে, আওয়ামী লীগের পাশে এসে দাঁড়িয়েছে, এটা স্পষ্ট। প্রথমত রাষ্ট্রপতিকে পদস্খলনে তারা বাধা প্রদান করেছে, না বলেছে। দ্বিতীয়ত সংস্কার সমস্ত কিছু হাত না দিতে শুধু নির্বাচনমুখী প্রয়োজনীয় জায়গাগুলোতে হাত দিয়ে নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছে। তৃতীয়ত তারা আওয়ামী লীগকে নির্বাচনে আনার যথেষ্ট চেষ্টা করছে
যেন বারবারই তারা বলছে আওয়ামী লীগকে তারা নির্বাচনে চায়। তার মানে তারা দুই ভাই যাই করুক না কেন, তাদের বাইরে আর কোনো কিছু সৃষ্টি হোক, এদেশের জনগণের ভাগ্য নিয়ে আর জনে কেউ ভাগাভাগিতে তাদের ভিতরে হাত না ঢুকাইতে পারে, সে জায়গাটাতে তারা একমত। ইদানিং বা ইতিমধ্যেই শেখ মুজিবের ছবি বঙ্গভবন থেকে নামানো নিয়ে মাহফুজ আলমের এগেনস্টে রুমিন ফারহানা রিজভী সাহেব স্পষ্ট করে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে যে তারা এটার পক্ষে নয়। তারা মানে কিভাবে আত্মঘাতী সিদ্ধান্তগুলো স্পষ্ট করে জনসম্মুখে কৌশলে তুলে ধরার চেষ্টা করছে। শেখ মুজিবের ছবি নামানো নিয়ে অনেক কথাই হয়েছে। বাইরের থেকে যেটুকু আওয়াজ না পাওয়া গেছে, বিএনপি তার থেকে বেশি আওয়াজ তুলেছে জোরে সোরে। এখন কথা হলো, বিএনপি হয়তো অল্প দিনের মধ্যেই এটা বলা শুরু করবে শেখ মুজিবের যত ভাস্কর্য এদেশে ভাঙা হয়েছে, বিএনপি ক্ষমতায় আসলে এই মূর্তিগুলো আবার প্রতিস্থাপন করা হবে। শেখ মুজিবের যত ধরনের তার পরিবার সহ নিরাপত্তা যা যা করার বিএনপি করে দেবে। বিএনপির মনে মাধুর্য মাখা যত ধরনের তাদের বক্তব্য দেওয়া বিএনপি দেবে। তার মানে বিএনপি যদি আওয়ামী লীগ ছাত্রবিরোধী বৈষম্যের বিপক্ষে দাঁড়ায়, বিএনপি আওয়ামী লীগের পক্ষে গিয়ে আওয়ামী লীগের পাশে দাঁড়াবে। তাহলে গ্রুপ হবে দুইটা। একদিকে ছাত্র সমাজ, এখন ছাত্র সমাজের সাথে 5ই আগস্টের যেসব শ্রমিক, সাধারণ মানুষ, সাধারণ জনতা, কিছুক্ষণ আগে আমি বলছিলাম এদেশে সাধারণ মানুষ আছে কিনা, হ্যাঁ সাধারণ মানুষ, সাধারণ জনগোষ্ঠী যদি না থাকতো 5ই আগস্ট তৈরি হতো না। বিএনপি কোথাও কোথাও ছিল, কোথাও কোথাও ছিল না। বিএনপি কখনো সম্মতি জানিয়েছে, কখনো অতটা সাহস দেখাইতে উদ্যত হয়নি। তাদের ভিতরে কনফেকশন ছিল, যদি বিপ্লব মিসিং হয়, বিপ্লব ব্যর্থ হয়, তার দায়িত্ব কে নেবে। এই জন্য তারা সরাসরি স্পষ্টভাবে ঘোষণা দিয়ে রাজপথে আসেনি। কিন্তু তাদের ভিতর থেকে যারা নির্যাতিত, নিগৃহীত, অত্যাচারিত, গৃহহারা, মজলুম, তারা দলের অনুমতির অপেক্ষায় করে নাই, দলের অনুমতি নেওয়া প্রয়োজন মনে করে নাই। তারা তাদের সংসার, পারিবারিক জীবন নিয়েই, জীবনের ঝুঁকি নিয়েই তারা 5ই আগস্টের আন্দোলনের সাথে পুরাটাই সম্পৃক্ত ছিল। এখন কথা হলো যে যখন এই পরিস্থিতি হবে, অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি, অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্র সমাজ এবং সাথে সাধারণ নাগরিক, সাধারণ মানুষরা, এরা যখন মুখোমুখি হয়ে দাঁড়াবে, ভারত এখন অস্ত্রের প্রশ্ন। অস্ত্র আওয়ামী লীগ বিএনপিকে ভারত দেবে, পর্যাপ্ত দেবে আওয়ামী লীগকে, বিএনপিকে। অর্থাৎ ভারতও চাইবে, আওয়ামী লীগ তো তাদের আছেই, কিছুটা চাপ দিলেই বিএনপি তাদের সাথে অলরেডি ঘুরে আসছে। ভারত থেকে বিএনপির প্রতিনিধি দল কী বলে আসছে তারা জানে। এর বাইরে অন্য কোনো শক্তি, এমন কোনো শক্তি যেন না আসে যেন ভারতের বিমুখ, ভারত বিমুখ, ভারতের অনুগতের বাইরে, ভারতের আন্ডার গ্রিপ, আউট অফ আন্ডার গ্রিপ কোনো শক্তি যেন বাংলাদেশের মাটিতে না গজায়, না গর্জে ওঠে। সেরকম যেন শক্তি যেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ না পায়। তার মানে ভারত অস্ত্র দেবে আওয়ামী লীগ, বিএনপিকে। এবং ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রর যে আন্দোলন, এরা অস্ত্র পাবে কোথায়? অনুপ চ্যাটার্জি, ভারতের অনুপ চ্যাটার্জি, ALMF অর্থাৎ আসাম লিবারেশন ফ্রন্টের যে আসছে, ওরা আসবে। বার্মার যারা স্বাধীনতাকামী, এদের হাতে অস্ত্র আছে, এরা অস্ত্র দেবে। হিল ট্যাক্সে যে অযাচিতভাবে ব্যাঙের ছাতার মতো অনেকগুলো দল, অস্ত্রধারী দল, অস্ত্রধারী সংগঠন আরশা সহ গড়ে উঠেছে, তারা এদের অস্ত্র দেবে। কারণ এরা এইসব বাংলাদেশের রাজনীতির নামে যারা আছে, তাই সেই রাজনীতির বাইরের শক্তিরা, অতএব এরা ওই শক্তিকেই সাপোর্ট দেবে। চীন কি করতে পারে তাহলে? ত্রিপুরা হয়ে
ত্রিপুরাতে যে অগ্নিগর্ভ হোমাগ্নির সৃষ্টি হয়েছে, ভিতর দিয়ে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের কাছে কি চীন অস্ত্র পাঠাবে? সেনাবাহিনীর ভূমিকা কি হবে? বাংলাদেশে মার্শাল ল আসবে না এবং সেনাবাহিনীও চাবে না এদেশে একটি গৃহযুদ্ধ হোক। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর আন্তর্জাতিকভাবে যে সুনাম রয়েছে, ইউএন মিশনে তাদের যে অবদান রয়েছে, এবং এই অবদানের জন্য বাংলাদেশ অত্যন্তভাবে, সিভিলিজম হয়তো জানে না, অত্যন্তভাবে অর্থনৈতিকভাবে বেনিফিটেড। সেনা সংস্থা সহ, সিভিল সরকার সহ সবাই বেনিফিটেড। এই জায়গাটা নষ্ট করতে চাবে না। তাহলে এখানে কি হবে? আওয়ামী লীগ বিএনপি যদি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে দ্বন্দ্বে জড়ায়, সেনাবাহিনী এমন একটি পক্ষকে তৈরি করে এনে বাংলার মসনদে বসাবে, সেটা হয়তো ছাত্র সমাজের ভিতর থেকেই সংগঠিত হচ্ছে। তার মানে গৃহযুদ্ধর মুখ থেকে বাংলাদেশকে ফিরাইতে হলে, আমি পরে এসে সিদ্ধান্ত দিয়েছি যে হয়তো হবে না, কিন্তু পরিস্থিতি যদি বাধ্য করে এরকমের হতে, মাহফুজ আলমের ডাকের জন্য অপেক্ষা করবে না, আওয়ামী লীগ বিএনপির প্রস্তুতির জন্যও কেউ অপেক্ষা করবে না। পরিস্থিতি 5ই আগস্টে যেমন পরিস্থিতি তৈরি করে দিয়েছিল, 5ই আগস্টকে তৈরি করতে, সৃষ্টি করতে, ডক্টর ইউনূস সরে গেলে বা এই সরকার ব্যর্থ হলে এই ধরনেরই একটি পরিস্থিতি হবে। অতএব যারা উচ্চবাচ্য করছেন, যেসব জ্ঞানী গুণী সুধীজন এভাবে কথা বলছেন, গৃহযুদ্ধের শব্দগুলো বাংলাদেশের জনগণের মাঝে ছড়াই দেওয়ার চেষ্টা করছেন, তখন কি হবে? বসে বসে সেই টেবিল ওয়ার্কটা করে রাখুন, প্রয়োজনের মুহূর্তে কাজে লাগতে পারে। এবং গৃহযুদ্ধ শুরু হলে আপনি, আমি, আমরা সেই টার্গেটের বাইরে থাকবো কি না সেটাও হিসাব রাখবেন। আপনাদের সন্তান, আপনাদের পরিবার, ভবিষ্যৎ প্রজন্ম কতটুকু নিরাপদ? হঠকারীভাবে অনেক কথা বলা যায়, ভাইরাল হওয়ার জন্য অনেক কথা প্রচার করে দেওয়া যায়, কিন্তু তার রেশ যেন জাতির কাঁধে এসে না পড়ে, সে ব্যাপারেও হুঁশিয়ার থাকবেন। আসসালামু আলাইকুম।